ফ্রেন্ড, আমরা আজকে দেখবো একটা পিএইচপি মাইস্কুয়েল দিয়ে ছোটোখাটো একটা প্রজেক্টের নাম হলো মেসেজ বক্স। আমরা এটার ভিতরে মেসেজ ইনসার্ট করতে পারবো, শো করতে পারবো। প্রথমে আমি একটা রুট দেখে নিয়ে আসলে কীরকম হবে। এটা হলো ইন্টারফেস মেসেজ বক্স নামের প্রজেক্টের। আর এখানে হলো আমার তিনটা ডাটা, ডেট, নেম আর মেসেজ। আর এখানে হলো ইনপুট বক্স আর হলো একটা সাবমিট প্যাটার্ন। সো এটা হলো আমার মেসেজ বক্সের ইন্টারফেস। তো আমরা দেখবো আসলে এটা কীভাবে কাজ করে। তো এই প্রজেক্টটা করার জন্য আমাকে চারটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেটা হলো HTML, CSS, PHP and MySQL। ফ্রন্ট এন্ডের জন্য আমরা HTML এবং CSS ইউজ করেছি, আর ব্যাক এন্ডে PHP, MySQL। তো দেখা যাক ভিতরে আসলে আমাদের কী প্রসেস কাজ করে। তো এখানে আসলে আমরা জাস্ট সিম্পলি ডাটাবেস কানেকশন করব, বেসের ভিতরে ডাটা ইনসার্ট করব, আর ডাটা রিট্রিভ করে সেটা ইউজারের সামনে ভিউ করব। তো এখন দেখা যাক আসলে ডাটাবেস কানেকশন করার জন্য, ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমাদের কী করতে হবে। ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে PHP কোড লিখতে হবে। আমি যখন PHP কোড লিখবো, যখন আমরা কোডে যাব তখন দেখব PHP কোড লেখার পরে ওই PHP কোডটা সে MySQL ডাটাবেসের ভেতরে সেন্ড করবে, যে ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য যে আসলে ডাটাবেসের সাথে সে কানেক্ট হচ্ছে কিনা। যদি কানেক্ট না হয় সে এরর দেখাবে। এরকম PHP থেকে আমরা MySQL সেন্ড করব, আর MySQL থেকে চেক করে তারপরে আবার PHP দিয়ে ডাটাটাকে আমরা রিট্রিভ করবো। এটা হলো ডাটাবেস কানেকশনের অংশ। তারপরে আমরা যাবো হলো ডাটা ইনসার্টের মধ্যে। ডাটা ইনসার্ট করতে হলে প্রথমে আমাদেরকে HTML এর সাহায্য নিতে হবে। তো HTML এর সাহায্য হলো আমি HTML ফর্ম ইউজ করব। ফর্মের মাধ্যমে আমরা ডাটাকে সাবমিট করব ডাটাবেসের ভিতরে ইনসার্ট করার জন্য। তো HTML ফর্মের ভেতরে আমরা যে একটা স্ট্রাকচার দাঁড় করাবো, স্ট্রাকচারটার ভেতরে যে আমরা ডাটাগুলো ইনসার্ট করব, ওই ডাটাগুলো আবার PHP কোড সেটাকে গ্রহণ করবে, আর PHP কোড সেটা গ্রহণ করে সেটাকে MySQL ডাটাবেসের ভিতরে সেন্ড করবে। এখন MySQL ডাটাবেসে সেন্ড করার পরে আবার সেটা HTML এ চলে আসবে। সেটা আমরা দেখবো হলো ডাটা রিট্রিভ বা ডাটা ভিউ পার্টে। তো চলুন ডাটা ভিউ অংশে আমরা দেখি কী হচ্ছে। ডাটা ভিউ অংশের মধ্যে আমরা প্রথমেই PHP দিয়ে MySQL ডাটাবেস থেকে ডাটাটা রিট্রিভ করবো। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম যে আমরা যখন HTML থেকে PHP দ্বারা MySQL এর ভেতরে ডাটাকে ইনসার্ট করেছি, তো এটা আরেকটা প্রসেস বাকি ছিল যে সেটা HTML ভিতরে আসার জন্য। HTML এর ভেতরে আসার আগে সে আরেকটা এরকম PHP-র একটা ধাপ পেরিয়ে হতে হবে। PHP থেকে আমরা যখন কমান্ড লিখবো, কোড লিখবো যে আমাকে ডাটা বেসে যে ডাটাগুলো আছে ওইগুলো আমাকে ডাটাবেসের ভিতরে থেকে এনে দেখাও, তো সে করবে কি, তখন PHP কোড লিখবে, লিখে সে সার্চ করবে যে MySQL এর ভিতরে আসলে কোনো ডাটা আছে কিনা। যদি MySQL এর ভিতরে ডাটা থাকে তাহলে সে এটাকে HTML ইউজার ইন্টারফেসের মধ্যে সে এটাকে সেন্ড করবে, আর ইউজার ইন্টারফেস সেটাকে আমাদের সামনে নিয়ে আসবে। আর এখানে হলো আমরা এই প্রজেক্ট করার জন্য 4টা পেজ নিব। 4টা পেজের মাধ্যমে আমি কাজগুলো করব। প্রথমটার নাম হলো index.php, যেটা হলো আমাদের প্রজেক্টের ডিফল্ট পেজ। আমি যখন কোনো প্রজেক্ট রান করব তখন আমার index.php রান করবে। তারপর হলো style.css। আমরা জানি style.css দিয়ে কী করা হয়। CSS দিয়ে আমরা আসলে অবকাঠামোগুলো ভালোভাবে উপস্থাপন করে সুন্দর করে প্রত্যেকটা অবস্থানকে এরকম সাজাই। আর database.php হলো আমার ডাটাবেসের সাথে কানেকশন করার জন্য। আর process.php সেটা হলো আমি যখন HTML ফর্ম থেকে ডাটাকে ইনসার্ট করতে চাচ্ছি অথবা ডাটাকে রিট্রিভ করতে চাচ্ছি, এই জিনিসগুলো আমরা এই process.php-র মধ্যে করব। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের কোড পার্টে, যে আসলে কোডিংটা কীভাবে করা হয়েছে, index.php-তে কীভাবে সাজানো হয়েছে, স্টাইলটা আমরা কীভাবে করেছি, ডাটাবেসের সাথে কানেকশন করার জন্য আমাকে কী কী কোড লিখতে হয়েছে, আর process.php-তে কীভাবে ডাটা ইনসার্ট হয় এবং রিট্রিভ হয় সেটা আমরা দেখব কোড পার্টে। তখন পর্যন্ত ধন্যবাদ।